তুমি বাবার কথা কিছু মনে করো না প্লিজ। আমি বাবার কথা কিছু মনে করিনি। সব বাবাই চায় তার মেয়েকে একটা স্ট্যাবলিশ ছেলের কাছে বিয়ে দিতে। তোমার বাবা তোমার জায়গাতেই ঠিকই আছে। এখন এখন তাহলে আমরা কি করব? আমাদের কিচ্ছু করার নেই। করার আছে অনেক। চলো আমরা পালিয়ে যাই, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এরপর দেখবা কয়দিন পর বাবা ঠিকই মেনে নেবে। হ্যাঁ, পালিয়ে যাব। অনেক। তোমার কাছে দুইটা অপশন। এক, আমাকে বিয়ে করা। দুই, আমাকে অন্যের সাথে বিয়ে হতে দেখা। ছেলে সুইডেন প্রবাসী, বিয়ে করে আমাকে সুইডেনে নিয়ে যাবে। আমার আর এদেশে আসা হবে না, তোমার সাথে আমার আর দেখাও হবে না। তুমি এখন ডিসিশন নাও, তুমি কি করবা। চয়েস ইজ ইয়োর্স। বুঝতে পেরেছি। হ্যালো অনিক। হ্যালো ফাবিয়া, তুমি আজকে একটু নীল শাড়ি পরে আসতে পারবা? তোমাকে দেখেই চলে যাব। আজকে আমার গায়ে হলুদ, বাড়ির ছাদে সব আয়োজন চলছে। আমি হলুদ শাড়ি পরে আছি। তাহলে হলুদ শাড়ি পরেই আসো প্লিজ, জাস্ট একটা বার তোমাকে দেখবো। আমি আসতে পারবো না অনিক। আমি আজকে কেন, আমি আর কখনোই তোমার জন্য বারান্দায় আসতে পারবো না। কি ভাবছেন আমার গল্প এখানেই শেষ? পিকচার अभी बाकी है मेरे दोस्त। তুমি? হ্যাঁ আমি এখানে। তুমি তো আমাকে বিয়ে করবে না, তাই তোমার আশায় বসে থাকলে আমার চলবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে বিয়ে করবো। চলো। কোথায়? তোমার তো আমাকে ছাড়া জীবন খুব কষ্টে পার হয়ে যাবে, কিন্তু আমার তো তোমাকে ছাড়া চলবে না। তাই তোমাকে আমি এই মুহূর্তে আজকে বিয়ে করব। চলো। সেদিন আমার আত্মবিশ্বাসের অভাব ছিল, তাই আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে বসেছিলাম। গল্পের এমন সিচুয়েশনে বেশিরভাগ সময় নায়িকা নায়ককে ছেড়ে চলে যায়, নিয়তির কাছে হার মানে। আমার নিয়তি হয়তো তাই হতো, কিন্তু ফাবিহা নিজেই নিয়তি রচনা করলো। ফাবিহা আমাকে ছেড়ে চলে যায়নি, কারণ কেউ কেউ থেকে যায়। ফাবিহা থেকে গিয়েছিল। বলেছিলাম না, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওমেন। আজ আমার এই সফলতার পেছনে যেই মানুষটার অবদান সবচেয়ে বেশি, যেই মানুষটা সবচেয়ে বেশি ভরসা রেখেছে আমার প্রতি, সে আর কেউ নাই। প্লিজ ওয়েলকাম মাই ওয়ান অ্যান্ড অনলি বিউটিফুল ওয়াইফ ফাবিহা। ফাবিহা, share some words with us. গুড ইভিনিং। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ফিলোসফি থাকে, ঠিক তেমনই আমারও একটা ফিলোসফি আছে। সেদিন অনেকের কথা মতো যদি ভাগ্যকে মেনে নিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলতাম, তাহলে হয়তো এখন আমরা কেউই কাউকে পেতাম না। দুজন দুজন মানুষকে প্রচন্ড ভালোবাসি, অথচ এই সেটেলড নামক একটা শব্দের কাছে আমাদের ভালোবাসা হেরে যাবে। আমাদের ভালোবাসা এতটা তুচ্ছ কখনোই ছিল না। একটা সময় শেষে সবাই কোনো না কোনো ভাবে সেটেলড হয়। সাফল্য সবার জীবনেই আসে, শুধু বিশ্বাসটা রাখতে হয়। আর সাফল্য না আসা পর্যন্ত সেই মানুষটার হাত ধরে রাখতে হয়। আমি জানতাম অনেক একদিন সেটেল হবে, সফল হবে। আমাকে ছাড়া কেন সেটেল হবে, কেন আমাকে ছাড়া সফল হবে? ও যাই হোক, আমার সাথেই হোক। ভালোবাসলে ছাড়তে হয় না, থাকতে হয়। সবাই ছেড়ে যায় না। অনেক যেমনটা বলেছিল, কেউ কেউ থেকেও যায়, আমিও থেকে গিয়েছিলাম। যারা ছেড়ে চলে গিয়েছে বা ভাগ্যকে মেনে নিয়েছে, তারা কি তাদের ভালোবাসার মানুষটাকে হারিয়ে আদৌ সুখী হতে পেরেছে? তাই ভালোবাসার মানুষকে ছেড়ে না দিয়ে বিশ্বাস রাখুন। জীবন তো একটাই। এই এক জীবনে ভালোবাসার মানুষকে যদি না পাওয়া যায়, তাহলে প্রকৃত সুখটা কোথায়?
ছেড়ে না দিয়ে ভালোবাসা মানুষের পাশে থাকুন, দেখবেন জীবন